অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি নবম দশম শ্রেণীর গণিত অধ্যায় 3 অনুশীলনী 3.5 এর কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ সলভ করে দিতেছি। বোর্ডের দিকে খেয়াল করো। 1 নাম্বার, f of x ইকুয়াল টু x স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 হলে f of 2 এর মান নিচের কোনটি? ঘ 4, ঘ 2, ঘ 1, ঘ 0। এরপরে 2 নাম্বারটা দেখো, হাফ অফ a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ারের মান কত? 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঘ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঘ 2ab, ঘ 4ab। ঠিক আছে, তাহলে খেয়াল করো, দেওয়া আছে f of x ইকুয়াল টু x স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 হলে f of 2 এর মান কত? তাহলে এইখানে আমরা f of 2 এর মান অর্থাৎ x এর জায়গায় আমরা এই যে f আছে, এখানে x এর জায়গায় আছে কত? 2। তাহলে x এর জায়গায় 2 বসে দেবো, অর্থাৎ যেখানে 2 আছে সেখানে আমরা x আছে, সেখানে আমরা 2 বসাই দিব। সুতরাং f of 2 ইকুয়াল টু, যেখানে x আছে এই যে x এর জায়গায় 2, সেখানে আমরা 2 বসাই দিব। 2 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 2 প্লাস 4। তাহলে এটাকে আমরা লিখতে পারি, এই 2 দুগুণে 4, 4 আর এখানে 4, 8, 8 মাইনাস 4 দুগুণে 8 ইকুয়াল টু 0। অর্থাৎ এটার আনসার হলো গ নাম্বারটা। ঠিক আছে, অর্থাৎ এখানে ফাংশন অফ f of x ইকুয়াল টু x স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, এই জায়গায় দেখো x এর জায়গায় 2 আছে, কাজে যেখানে x আছে সেখানেই 2 বসায় দিবা। ঠিক আছে, এরপরের অঙ্কটা খেয়াল করো, হাফ অফ a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ারের মান কত? ঠিক আছে, এটা জাস্ট একটা সূত্র, আমরা জাস্ট সূত্রটা ভাঙ্গা লিখবো, অথবা যার জানা আছে সে সরাসরি সূত্রটা বসায় দিব। ঠিক আছে, খেয়াল করো, এটা এই অংশটা 4ab সূত্র। ঠিক আছে, তো কাজে আমি লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটা হলো 4ab। তাহলে 4ab, আর এখানের সামনে দেওয়া আছে হাফ আছে। ঠিক আছে, তাহলে 2 দ্বারা যদি এটাকে ভাগ করে দিই তাহলে আমরা পাই 2ab, অর্থাৎ আনসার হলো গ নাম্বারটা। এরপরে খেয়াল করো, x প্লাস 2/x ইকুয়াল টু 3 হলে x কিউব প্লাস 8/x কিউবের মান কত? ঠিক আছে, তাহলে এটাকে আমরা এই যেহেতু কিউবের সূত্র a কিউব প্লাস b কিউবের সূত্র, তাহলে দেওয়া আছে কত? x প্লাস 2/x সমান 3 দেওয়া আছে এটা। ঠিক আছে, দেওয়া আছে x প্লাস 2/x ইকুয়াল টু 3। এটার মান নির্ণয় করবো, x কিউব প্লাস 8/x কিউব ইকুয়াল টু, এটাকে আমরা এইভাবে লিখতে পারি x কিউব প্লাস 2/x দিয়ে হোল কিউব দিতে পারি, অর্থাৎ a কিউব প্লাস b কিউবের সূত্র। তাহলে আমরা এটাকে আমরা লিখবো a প্লাস b এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। ঠিক আছে, এরপরে খেয়াল করো, এইটার মান দেওয়া আছে 3 কিউব মাইনাস x এ ক্যান্সেল, 3 দুগুণে 6 ইন্টু এইটার মান দেওয়া আছে 3। তাহলে খেয়াল করো, এখানে 27 মাইনাস 3 6 18 ইকুয়াল টু 27 থেকে 18 গেলে হলো 9। তাহলে আনসার হলো গ নাম্বারটা। ঠিক আছে, এর পরের অঙ্কটা খেয়াল করো, একইভাবে পরের অঙ্কটা খুবই সহজ। এর পরের অঙ্কটা খেয়াল করো, p টু দি পাওয়ার 4 প্লাস p স্কোয়ার প্লাস 1 এর উৎপাদক p স্কোয়ার মাইনাস p প্লাস 1 ইন্টু p স্কোয়ার প্লাস p মাইনাস 1 ক p স্কোয়ার মাইনাস p মাইনাস 1 ইন্টু p স্কোয়ার প্লাস p প্লাস 1। এখানে গ আছে p স্কোয়ার প্লাস p প্লাস 1 ইন্টু p স্কোয়ার প্লাস p প্লাস 1 ইন্টু ঘ p স্কোয়ার প্লাস p প্লাস 1 ইন্টু p স্কোয়ার মাইনাস p প্লাস 1। ঠিক আছে, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে তোমরা মনে রাখবা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র প্রয়োগ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা জানি কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান হলো a প্লাস b ইন্টু a মাইনাস b। দেখো প্রত্যেকটাতে a প্লাস b ইন্টু a মাইনাস b আছে, তার মানে কি একটা প্লাস হবে একটা মাইনাস হবে। এখানে যে p আছে এটা একবার প্লাস হবে একবার মাইনাস হবে, তাহলে এই যে এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে। ঠিক আছে, তাহলে এটা হতে পারে। এরপরে এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে। ঠিক আছে, এখানে দুইটাই প্লাস, এটা হবে না। এখানে প্লাস আছে এখানে মাইনাস, এটা হতে পারে। ঠিক আছে, তবে এখানে দুইটা আমরা দেখবো। এরপরে এই যে এখানে প্লাস 1 মাইনাস 1, এটা গুণ করে দেখবো যে এইটার গুণফলের সমান হয় কিনা। যেহেতু এটা গুণফল মাইনাস 1, কাজে এটা হবে না। ঠিক আছে, এটা হবে না। আবার এই মাইনাস 1 প্লাস 1 এটাও হবে না। ঠিক আছে, এইটা আবার ঠিক আছে। দেখো এই যে প্লাস 1 গুণ করলে প্লাস 1 হয়। ঠিক আছে, আবার এখানে একটা প্লাস একটা মাইনাস। ঠিক আছে, কাজে আনসার হবে গ নাম্বারটা। ঠিক আছে, অর্থাৎ এটা উৎপাদক না করে আনসারটা নির্ণয় করা গেছে। ঠিক আছে, আমি আবারও বুঝাই দিতেছি, খেয়াল করো।
এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার হবে। এই জাতীয় অঙ্ক সবসময় আনসার হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b। এখন দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b প্রত্যেকটাতেই আছে, এটাতে নাই, শুধু এটা দুইটাতেই প্লাস, কাজে এটা এমনিতেই বাদ যাবে। এখানে এই যে একটা প্লাস একটা মাইনাস আছে, কিন্তু এই প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান গুণ করলে মাইনাস ওয়ান হয়, মাইনাস ওয়ান হয়, কিন্তু এখানে আছে প্লাস ওয়ান, কাজে এটাও বাদ যাবে। এখানে একটা প্লাস আছে একটা মাইনাস আছে, ঠিক আছে, তো এটা হতে পারে, কিন্তু পরেরটা আমরা দেখবো প্লাস ওয়ান হয় কিনা। যে মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান গুণ করলে আবারও মাইনাস ওয়ান, কাজে এইটাও ক্যান্সেল, আর এখানে দুইটাই প্লাস, কাজে এটা এমনিতেই ক্যান্সেল। তাহলে বাকি থাকে এটা, এখানে প্লাস এখানে মাইনাস, এটা সঠিক আছে। এই প্লাস ওয়ান আর প্লাস ওয়ানে গুণ করলে হয় প্লাস ওয়ান, কাজে আনসার হলো গ নাম্বারটা। এখন আমরা এটাকে দেখবো উৎপাদকে বিশ্লেষণ করে এভাবে, ঠিক আছে না? এটা হলো শর্ট টেকনিক। p⁴ প্লাস সরাসরি আমরা লিখতে পারি p স্কোয়ার এর হোল স্কোয়ার প্লাস সূত্রে 2 দিলাম ইন্টু a ইন্টু b দিলাম 1 প্লাস b স্কোয়ার। এখানে 2p স্কোয়ার লিখছি, ঠিক আছে, কিন্তু এখানে ছিল কত? একটা p স্কোয়ার, কাজে এখানে আমরা একটা p স্কোয়ারকে মাইনাস করে দিব, ঠিক আছে। এখন এখান থেকে এই পর্যন্ত সূত্র p স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার মাইনাস p স্কোয়ার, ঠিক আছে। তাহলে এই যে হয়ে গেল a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল টু, এটাকে যদি আমরা সাজায় লিখি a প্লাস b ইন্টু a মাইনাস b, এই যে এটা আনসার, ঠিক আছে, এটা আনসার, ঠিক আছে। তাহলে ঘ নাম্বারটা হলো আনসার। এরপরের অঙ্কটা খেয়াল করো, যদি x ইকুয়াল টু 2 মাইনাস √3 হয়, তাহলে তবে এক্স স্কোয়ারের মান কত? এক্স স্কোয়ার এর মান আমরা নির্ণয় করব, ঠিক আছে। এক্স স্কোয়ারের মান কত? তাহলে এক্স দেওয়া আছে কত? 2 মাইনাস √3 দেওয়া আছে, ঠিক আছে। এক্স সমান দেওয়া আছে 2 মাইনাস √3। তাহলে এটা যেহেতু এক্স স্কোয়ারের মান চাইছে, আমরা উভয় পক্ষকে বর্গ করব। এক্স স্কোয়ার ইকুয়াল টু 2 মাইনাস √3 এর হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা a মাইনাস b হোল স্কোয়ার, a মাইনাস b হোল স্কোয়ার মানে কি? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 4, এটা মাইনাস 4√3 প্লাস 3, তাহলে পাইলাম কত? 3 আর 4 হলো 7, 7 মাইনাস 4√3, তাহলে আনসার হলো ক নাম্বারটা, ঠিক আছে। এরপরে ঘ দেখো, f অফ x ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 এবং f অফ x ইকুয়াল টু 0 হলে x এর মান কত? আমরা এখান থেকে x এর মান নির্ণয় করব, ঠিক আছে। তাহলে f অফ x ইকুয়াল টু এটা দেওয়া আছে, আবার f অফ x ইকুয়াল টু 0 বলা আছে, তাহলে আমরা কি লিখতে পারি? যে f অফ x এর জায়গায় 0 লিখতে পারি। তাহলে সুতরাং আমরা এটাকে এইভাবে একেবারে সাজা লিখতে পারি, x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0 লিখতে পারি। এই যে f অফ x এর জায়গায় আমরা 0 বসাই দিছি এবং এটাকে ডান পাশে নিয়ে গেছি, ঠিক আছে। এখন x এর মান কত? তার মানে সোজা বলতে পারতো এটা যে এটার উৎপাদক কত, ঠিক আছে। এটা x এর মান কত এইখান থেকে দিয়ে সমীকরণ দিয়েও বলতে পারতো, ঠিক আছে। ঘুরায় বলছে, আচ্ছা দেখ এখান থেকে এটা মূলত একটা মিডল ফ্যাক্টর, ঠিক আছে, উৎপাদক। তাহলে এটার আমরা উৎপাদক করবো, ঠিক আছে। তাহলে এটার উৎপাদক করলে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 ইকুয়াল টু 0, মাইনাস 3 আর মাইনাস 2 হলো মাইনাস 5। আবার যখন আমরা গুণ করব মাইনাসে মাইনাসে প্লাস, এই 3 দুগুণে 6, x গুণ করলে 6x, যে প্রথম পদ এবং শেষ পদের গুণফলের সমান। আমরা জানি যে মিডল ফ্যাক্টরের নিয়ম হলো মাঝের যে মিডলে যে পদটা আছে, মিডলের যে সংখ্যাটা আছে, সেটাকে আমরা এমনভাবে ভাঙা লিখব যেন প্রথম পদ এবং শেষ পদের গুণফলের সমান হয় চিহ্নসহ, এবং যোগ করলে এই মাঝের পদটা অপরিবর্তিত থাকে। এই যে দেখো আমরা যোগ করছি যখন -3 আর -2 -5x, এই যে মাঝের পদটা অপরিবর্তিত রয়েছে, এবং গুণ করলে এই দুইটা যখন গুণ করব তখন মাইনাসে মাইনাসে প্লাস, 3 দুগুণে 6, x গুণ করলে x স্কোয়ার, অর্থাৎ ফার্স্ট টার্ম অ্যান্ড লাস্ট টার্মের গুণফলের সমান, ঠিক আছে। তার মানে সঠিক। এরপর এখান থেকে আমরা কমন নিব, ঠিক আছে। x কমন নিলে x মাইনাস 3 মাইনাস 2 কমন নিলে x মাইনাস 3 ইকুয়াল টু 0। এখানে দেখো এই প্লাসটা মাইনাস হয়ে গেছে, কারণ এখানে ব্র্যাকেট ছিল না, এখন ব্র্যাকেট দিছি। বা x মাইনাস 3 ইন্টু x মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি x ইকুয়াল টু 2 আর x ইকুয়াল টু 3, ঠিক আছে। একটা 2 আর একটা 3, যেহেতু দুইটাই মাইনাস ওই পাশে গেলে প্লাস হয়ে গেছে। এখন দেখো কোনটা আনসার? খ নাম্বারটা আনসার, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ারের সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে, ঠিক আছে। কত যোগ করতে হবে? তাহলে এটা দেখো, এটার সাথে যদি একটা সংখ্যা যোগ করি তাহলে সেটা একটা পূর্ণবর্গ হবে, ঠিক আছে। তাহলে আমরা দেখি এটাকে যদি আমি a স্কোয়ার লিখি,
9x স্কোয়ারকে 3x দিয়ে হোল স্কোয়ার লিখতে পারি, প্লাস এখানে দেবো সূত্রে 2, এটাকে এ, এটা খালি রাখবো, লিখে এখানে শেষেরটা লিখবো। 16কে লিখতে পারি 4 লিখলাম, আর ওয়াই স্কোয়ার থেকে আমরা ওয়াই নিলাম, ঠিক আছে, দিয়ে স্কোয়ার দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এটা হবে বি, তাহলে এখানে লিখবো আমরা বি। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা একটা পূর্ণবর্গ রাশি, ঠিক আছে, এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে যোগ করতে হবে কত, এই যে 3 দুগুণে 6, 4 6 24, 1 6 যোগ করতে হবে, ঠিক আছে। তাহলে আনসার হলো গ নাম্বারটা, ঠিক আছে। এরপরে 8 নাম্বারটা খেয়াল করো, মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0 হলে x⁴ মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0, ঠিক আছে। এখান থেকে আমরা এইটার মান নির্ণয় করবো। তাহলে খেয়াল করো, x⁴ প্লাস 1 ইকুয়াল টু এক্স স্কোয়ার, আমরা এই মাঝের পরটাকে ডান পাশে নিয়ে গেলাম। এরপরে উভয় পক্ষকে আমরা এক্স স্কোয়ার দ্বারা যদি ভাগ করি, তাহলে এটা পাবো আমরা এক্স স্কোয়ার দ্বারা যদি ভাগ করি, x⁴ বাই এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার। প্রত্যেকটা পদকে আমরা এক্স স্কোয়ার দ্বারা ভাগ করছি, অর্থাৎ বলতে পারি উভয় পক্ষকে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করে, ঠিক আছে। তো এক্স স্কোয়ার দ্বারা যদি ভাগ করি, তাহলে এটা থাকে কি এক্স স্কোয়ার, এটা কাটাকাটি করলে অথবা সূচকের নিয়ম অনুসারে বিয়োগ করলে, প্লাস এখানে থেকে 1 বাই এক্স স্কোয়ার, আর এক্স স্কোয়ার ক্যান্সেল করে থাকে 1। তার মানে এটার মান পাইছি আমরা কত, 1, আনসার ঘ নাম্বার, ঠিক আছে। এরপরে দেখো, এরপরে 9 নম্বর অঙ্কটা দেখো, x প্লাস 1 বাই এক্স হোল স্কোয়ার সমান কত, ঠিক আছে। তাহলে আমরা 8-এ পাইছি কি এক্স স্কোয়ার প্লাস 9 নাম্বারটা এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার সমান 1 পাইছি, ঠিক আছে। তাহলে এক্স প্লাস 1 বাই এক্স হোল স্কোয়ার সমান কত, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা এটা কি লিখতে পারি, আমরা এটা একটা অনুসিদ্ধান্ত জানি, দুইটা অনুসিদ্ধান্ত আছে, ঠিক আছে। যেহেতু প্লাসের মান চাইছি, আমরা লিখবো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল টু 1, ঠিক আছে। তাহলে আমরা এই যে এই মানটার দরকার, তাহলে এটাকে আমরা ডান পাশে নিয়ে যাব। সুতরাং এক্স প্লাস 1 বাই এক্স এর হোল স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 2 আছে, ওই পাশে নিলে প্লাস 2 ইকুয়াল টু 3, আনসার হলো গ নাম্বারটা, ঠিক আছে। তাহলে আমরা 8 এবং 9, এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব সমান কত, 3 2 1 0, ঠিক আছে। তাহলে এর আগে আমরা পাইছিলাম এক্স প্লাস 1 বাই এক্স এর হোল স্কোয়ার সমান একটা মান পাইছিলাম, ঠিক আছে। এইখান থেকে আমরা এটা নির্ণয় করব, সমান পাইছিলাম 3, এত সমান পাইছিলাম কত, 3। তাহলে এত সমান যদি 3 হয়, তাহলে সুতরাং আমরা বলতে পারি এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু √3, এই স্কোয়ারটা এই পাশে √ হয়ে আসে পড়লো, ঠিক আছে। তাহলে এখন এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব সমান কত, একটা হলো সূত্র ভাঙ্গা অঙ্ক করা, আরেকটা হলো সংক্ষেপে আমি দেখাইতেছি, খেয়াল করো। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যা দেওয়া আছে √3 দেওয়া আছে, ঠিক আছে, √3 দেওয়া আছে, আমরা এই √3 মধ্যে একটা কিউব দিয়ে দিব, যেহেতু কিউবের সূত্র, ঠিক আছে। এরপরে সূত্রে একটা মাইনাস দিব 3, এরপরে আরও একটা, এটা হলো সূত্রে 3ab, এটা ক্যান্সেল হয়ে যাবে, আর যা দেওয়া আছে কত √3, এইটা দিয়ে দিব, ঠিক আছে। তাহলে সংক্ষেপে হয়ে যাবে, তাহলে এটা হলো 3√3 মাইনাস 3√3 ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে আনসার হলো লাস্ট একটা, ঠিক আছে। আমি আবারও বলতেছি, খেয়াল করো, যা দেওয়া আছে প্রশ্নে a কিউব প্লাস বি কিউব সমান কত, তে আমাদের দেওয়া আছে কি এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু √3 দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এটা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা যা দেওয়া আছে সেটার একটা কিউব দিয়ে দিব, এর প্লাস থাকলে এখানে একটা মাইনাস দিব, সূত্রের 3 ইন্টু যা দেওয়া আছে এই, তাহলে এটা রেজাল্ট হবে কত, 0, কারণ এটা গুণ করলে হবে 3√3 মাইনাস 3√3 ইকুয়াল টু 0, লাস্টেরটা আনসার, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। এর পরের অঙ্কটা খেয়াল করো, এর পরের অঙ্কে কী বলছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 9, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 9 এবং ab ইকুয়াল টু 3 হলে, ab ইকুয়াল টু 3 হলে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 3, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 15, 3 নাম্বার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস a স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু 18। নিচে কোনটা সঠিক, 1 2 1 3 2 3 1 2 3, ঠিক আছে। তাহলে দেখি আমরা কোনটা সঠিক হয়। 1 নাম্বারটা a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার আমরা জানি কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা আমরা জানি, হ্যাঁ। তাহলে এইখানে যদি আমরা মান বসাই দিই, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত 9 মাইনাস 2 ইন্টু ab সমান কত 3,
তাহলে 9 মাইনাস 6 ইকুয়াল টু 9 থেকে 6 গেলে 3, অর্থাৎ প্রথমটা সঠিক, 1 নাম্বারটা সঠিক। ঠিক আছে, এরপরে 2 নাম্বার a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার 2 a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হলো 9 প্লাস 2ab, এবির মান হলো 3, তাহলে 2 ইন্টু 3, তার মানে 9 আর 6 হলো 15, তাহলে 2 নাম্বারটাও সঠিক। ঠিক আছে, এরপর দেখবো আমরা 3 নাম্বার সঠিক কিনা। 2 নাম্বারও সঠিক, এরপর 3 a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত 9, 3 নাম্বার এই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সরাসরি মান বসাই দিলাম, প্লাস a স্কোয়ার বি স্কোয়ার, a স্কোয়ার বি স্কোয়ার মানে কি এ বি এর মান হলো 3, এটার স্কোয়ার, তো 9 আর 9 হলো 18। ঠিক আছে, এটাও সঠিক, 1 2 3 সঠিক, তার মানে আনসার হলো একেবারে লাস্টেরটা। ঠিক আছে, আনসার একেবারে a টু দি পাওয়ার 5 মাইনাস 6 a টু দি পাওয়ার 4 প্লাস 3a প্লাস 14 একটি বীজগাণিতিক রাশি হলে রাশিটির চলক এ নিচের কোনটি সঠিক। ঠিক আছে, তাহলে খ রাশিটির চলক এ, 1 নাম্বার হলো এখানে চলক এ, 2 নাম্বার রাশিটির মাত্রা 5, 3 নাম্বার a টু দি পাওয়ার 4 এর সহগ, a টু দি পাওয়ার 4 এর সহগ 6। ঠিক আছে, a টু দি পাওয়ার 4 এর সহগ 6, তাহলে এই ক্ষেত্রে আমরা দেখব কোনটা সঠিক। খ 12 নাম্বার, আচ্ছা এখানে আমি দিয়ে দিই নিচের কোনটি সঠিক, 1 2 1 3, এরপরে 2 3 2 3, এরপরে 1 2 3। আচ্ছা আগের মতোই দেখো, এখান থেকে আমরা তাহলে নির্ধারণ করি চলক এ, চলক এখানে চলক হলো এ আর কনস্ট্যান্ট বা ধ্রুবক হলো 14। ঠিক আছে, তার মানে প্রথম কথাটা সঠিক। এরপরে সর্বোচ্চ মাত্রা হলো 5, এখানে বলছে মাত্রা 5, তাহলে এই এখানে সর্বোচ্চ মাত্রা হলো 5, মাত্রা বলতে এখানে ঘাত বা সূচক বা পাওয়ার। ঠিক আছে, তাহলে এটার পাওয়ার বা সূচক হলো 5, এটা এই কথাটাও সঠিক, 1 2 সঠিক। এরপরে 3 বলছে a টু দি পাওয়ার 4 এর সহগ 6, a টু দি পাওয়ার 4 এর সহগ হলো 6, এখানে একটা মাইনাস আছে, মাইনাস সহ বলতে হবে, তাহলে a টু দি পাওয়ার 4 এর সহগ হলো -6, তাহলে এই কথাটা সঠিক না। ঠিক আছে, তাহলে আনসার হবে 1 আর 2, তাহলে ক নাম্বারটা আনসার। ঠিক আছে, ক নাম্বারটা আনসার। আচ্ছা এরপরে 13 নাম্বার, এরপরে ক্যালকুলেট 13 সর্বশেষ অবজেক্টিভ, পি কিউব মাইনাস 1/64 এত এর উৎপাদক, এত এর উৎপাদক কোনটা হবে। ঠিক আছে, তাহলে সরাসরি আমরা উৎপাদক নির্ণয় করে ফেলি। ঠিক আছে, এত এর উৎপাদক কি, a কিউব মাইনাস বি কিউবের সূত্র, a কিউব মাইনাস 1/64, 64কে লিখতে পারি 1/8 এত এর হোল কিউব, তাহলে a কিউব মাইনাস বি কিউব, a কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্র হলো a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস a ইন্টু বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এইটা হলো এটার উৎপাদক, তাহলে p মাইনাস 1/8 ইন্টু এটা হলো পি স্কোয়ার প্লাস p/8 প্লাস 1/64, এটা হলো এটার একটা উৎপাদক। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি পি স্কোয়ার এত এর উৎপাদক। আচ্ছা এত এর উৎপাদক একটা উৎপাদক দেওয়া আছে, পি স্কোয়ার প্লাস p/4 দিছে কেন, এ বি 8 হবে, যা হোক, প্লাস 1/16 পি মাইনাস পি স্কোয়ার প্লাস p/4 পি স্কোয়ার প্লাস এটা 8 না, এটা হবে 4। ঠিক আছে, 1/4 কিউব, তাহলে এখানে হবে 1/4, তাহলে এটা হবে 1/4, এটা হলো 1/4 এর হোল স্কোয়ার, তাহলে 4 স্কোয়ার মানে 16, আর এখানে হবে 4। ঠিক আছে, তাহলে আমরা এই একটা উৎপাদক পাইলাম পি স্কোয়ার প্লাস p/4 প্লাস 1/16, তাহলে আনসার হলো একেবারে লাস্টেরটা। ঠিক আছে, একেবারে লাস্টেরটা একটা আর প্রথমটা একটা। ঠিক আছে, অর্থাৎ 1 আর 2, আনসার হলো 1 2 3, 1 আর 3 ক নাম্বার আনসার। ঠিক আছে, 1 আর 3, 1 এ আছে এটা আর 3 এ আছে এই অংশটা, তাহলে আনসার হলো খ 1 আর 3। আশা করি